ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন একটি পর্বে। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব পুরীতে যে গুপ্ত বৃন্দাবন, সেই গুপ্ত বৃন্দাবন নিয়ে যাব। গুপ্ত বৃন্দাবন দর্শন করব, সেই সঙ্গে আপনাদেরকেও এই বৃন্দাবন দেখাবো। আজকের এই ভিডিওতে পুরীতে যে গুপ্ত বৃন্দাবন যে সাইট সিন রয়েছে সেখানে চলে এসেছি। আমরা গেটের মধ্যে লাইন দিয়ে প্রবেশ করে ফেলেছি এবং আস্তে আস্তে এগিয়ে যাব এবং সমস্তটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন হয়ে এসেছেন, আমি অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন। এই ধরনের ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখতেই পেলেন অনেকটা এরিয়া জুড়ে এই গুপ্ত বৃন্দাবন তৈরি হয়েছে, তাই খুব সকলে মিলে একসঙ্গে এবং একই পথ ধরে আপনারা দেখতে থাকবেন। না হলে যে কোনো মুহূর্তে হয়তো দলছুট হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বিভিন্ন পথে চলে যাওয়ার জন্য সকলকে একসঙ্গে পাওয়া যাবে না, তাই একসঙ্গে এই একই পথ ধরে তারপর সর্বশেষে এক্সিট পয়েন্টে বেরিয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন মহাপ্রভুর একটি মূর্তি তৈরি করা রয়েছে। এখানে সকলে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে রাধা কৃষ্ণে বসে আছেন, আর সেই সঙ্গে হরিণগুলিও রয়েছে। এবং এখানে নিমাইয়ের যেসব আরও পণ্ডিত ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন। এখানে যুগলে রয়েছে রাধা কৃষ্ণ এবং সকলে মিলে এখানে ভিড় করে রয়েছে এবং ছবি তুলছে। আরও এগিয়ে আমরা চারিদিকটাই দেখব, আপনারা দেখতে থাকুন। এরপরে এদিক ওদিক অনেক পথ রয়েছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলি আপনারা দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন কেমন লাগলো সেটাও আমরা কমেন্ট সেকশানে লিখে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ। আর এখানে দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের যে ছবিটি রয়েছে, সেই সঙ্গে এখানে বান্দরগুলিও গাছে ছোটাছুটি করছে। আর নিচেতেও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই বান্দরগুলি গাছে পড়ে উঠছে এবং সুন্দরভাবে খেলা করছে। আমরা দেখতে দেখতে আর একটু এগিয়ে যাচ্ছি। এখানে হনুমানজিকে দেখতে পাচ্ছি, মূর্তি রয়েছে। প্রভু রামের সামনে হনুমানজি রয়েছে। এখানে আরও যেসব পণ্ডিতগণ রয়েছেন তাদের সকলকে এখানে পরপর আপনারা দেখছেন। সেই সঙ্গে বিভিন্ন রকমের যে মূর্তিগুলি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে এবং অনেকটা এরিয়া জুড়ে এই গুপ্ত বৃন্দাবন তৈরি হয়েছে পুরীতে। এবং আমরা ঢুকেছিলাম প্রায় 5টার সময় এবং 6টার সময় গেট বন্ধ হয়ে যায়, তাই যারা ভেতরে রয়েছে তারা 6টা পরও এই গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখছে এবং মুখ আঁধারি হয়ে গেছে, মানে আলোর অনেকটাই কমে এসেছে, তাই সমস্ত ছবিগুলি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা দেখতে থাকুন এক এক করে। আমরা পুরো গুপ্ত বৃন্দাবনের যে অংশটি সমস্তটাই আমরা ঘুরে দেখাবো। আস্তে আস্তে অনেকটা এগিয়ে যাচ্ছি এবং এখানে যে সমুদ্র মন্থন হচ্ছিল সেই সমুদ্র মন্থনের জায়গাটা আমরা আবার পেছনের দিকে চলে এসেছি। শিবলিঙ্গ রয়েছে, এখানে বুদ্ধদেবের একটি মূর্তিও রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এখানে শনিদেবের একটি মূর্তি রয়েছে। এখানে মহাপ্রভুর যে মূর্তি একটা বাইরের দিকে বড় আকারে রয়েছে। আমরা সেই পাশ দিয়ে আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন রকমের ছবিগুলি আমরা দর্শন করতে করতে বেরিয়ে যাচ্ছি। মহাপ্রভু বসে রয়েছেন উপরেতে এবং চারিদিকে আরও যেসব ছবিগুলি রয়েছে
সেগুলি আপনারা দেখছেন। ঘুরতে ঘুরতে বেশ এখানে যে কৃষ্ণ কাপড় চুরি করছিলেন সখীদের, আর এখানে রয়েছে মহাদেব, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে দেখতে পুরো এলাকা জুড়ে বিভিন্ন রকমের যে পটচিত্র, যে মূর্তি তৈরি করা হয়েছে, সেগুলো আমরা দেখতে দেখতে এক্সিট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। বিভিন্ন ছবিগুলি যেগুলো আঁকা রয়েছে দেওয়ালেতে, সেগুলো সুন্দরভাবে রয়েছে। এখানে রাধাকৃষ্ণের বিভিন্ন জায়গায় ছবি, মূর্তি তৈরি করা আছে। এখানে প্রভু নিমাই সন্ন্যাস রয়েছেন। এখানে আরও যেসব মূর্তিগুলি তৈরি করা হয়েছে সেগুলো আমরা দেখতে তাহলে বুঝতেই পারছেন কতটা এলাকা জুড়ে এই মুক্ত বৃন্দাবন তৈরি হয়েছে এবং এক্সিট পয়েন্ট লেখা রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে এরপর বেরোনোর সময় হয়েছে, তাই আমরা এক্সিট পয়েন্টের দিকে বেরিয়ে যাচ্ছি। আজকে ভিডিও পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।